জুলাই যাত্রা করতে গিয়ে এই বছর আমরা কি ভয়াবহভাবে আমরা সারা দেশে যখন সমাবেশ করতে যাই, শান্তিপূর্ণ সমাবেশ, আপনার আমার মুখের কথা ভালো না লাগতে পারে, আমি মসজিদ থেকে বের হলে আপনি আমাকে মেরে দিবেন। আমি একটা সমাবেশে কথা বললে আপনি এরপরে গণমাধ্যম কর্মীরা এই যে 6 মাসের আপনি ডাটা দেখেন, গণমাধ্যম কর্মীরা কত যেভাবে মহাবেশ শিকার। আজকে দেখেন শরীয়তপুরের জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক 3 জন গণমাধ্যম কর্মীকে পিটিয়েছে এবং বলছে তোরা রিপোর্ট করবে, আমরা পিটাবো, এটা আমাদের কাজ। এবং এটা একটা ঘটনা না, দিস ইজ ওয়ান অফ দ্য মেনি ইনসিডেন্সেস। আমরা আলাপ করতে পারবো না, গণমাধ্যম সেটা প্রকাশ করতে পারবে না, এনটিএমসি দিয়ে আপনি সেটা প্রতিরোধ করবেন, এনটিএমসি কে 95 কোটি টাকার সরঞ্জাম কিনে দিয়ে, তারপরে আপনি তথ্যমন্ত্রী বসাবেন হচ্ছে শেখ হাসিনার আত্মীয়কে। আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? এখন এটার উত্তর তো আপনারা আমাদেরকে সরাসরি দিতে পারছেন না কেন সেটাও আমরা জানি না। সেই জন্য আত্মীয় বলছেন, তিনি তো দীর্ঘদিন শেখ হাসিনার রোশানলেই ছিলেন। জি, শেখ হাসিনার রোশানলে, শেখ হাসিনার রোশানলে, শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় ওই যে বিদ্যুতের ব্যবসাও করেছেন। খোঁজ নেন, আমি বললে তো আবার ওই যে উনি তো আমার একই ফ্যাকাল্টির মানুষ, উনি আবার মনে কষ্ট পাবেন, বলতে চাই না, কিন্তু ওই যে আপনারা আমাদেরকে বলান, বাধ্য করেন বলতে। উনারা যদি জনগণের পক্ষে কাজ করতেন এই প্রশ্ন তো আমরা করতাম না, আমরা ওনাদেরকে সহযোগিতা করতাম। এই যে ওনারা ভারতের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন, আমরা তো ওনাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছি। আমরা আমাদের যখন প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্বের জন্য উনি শক্ত অবস্থান নেয়, তখন তো আমাদের কলিজা বড় হয়ে যায় বাংলাদেশি হিসেবে।